হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সকলে বন্ধুরা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার পাশেই হওয়া ঈদ উপলক্ষে 1 মাসব্যাপী ঈদ মেলা। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমরা যে মেলায় যাচ্ছি এটি কিন্তু আমার বাসার একদমই পাশে, অর্থাৎ 1 মিনিটের হাঁটার রাস্তা। এবং মেলাটি আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি। বাকি 8-10টা মেলার মতো কিন্তু এখানেও বেশ কিছু রাইডস এবং বেশ কিছু দোকান ছিল। মেলাটি মোটামুটি সুন্দর, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘোরার মতো, একদম আহামরি বড় না আবার একদম ছোটও না। কুরবানির ঈদের পরের দিন থেকেই কিন্তু এই মেলাটি শুরু হয় এবং এটি কিন্তু 1 মাসব্যাপী একটা মেলা, অর্থাৎ 1 মাস পর্যন্ত কিন্তু এই মেলাটি এখানে থাকবে। তো আমি সেখানে যাই এবং সেখানের অভিজ্ঞতা অর্জন করি, মোটামুটি ভালোই ছিল। কিন্তু রাতের বেলা কিন্তু মেলার দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগে, কারণ চারিদিকে অনেক রকমের লাইট, মানুষজন, সবকিছু মিলিয়ে কিন্তু বলতে গেলে রাতের বেলায় মেলার প্রকৃত ভাইবটা পাওয়া যায়। এই মেলার মধ্যে ছিল বেশ কিছু দোকান এবং বাকি 8-10টা মেলার মতো কিন্তু এখানেও পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা ছিল বেশি, কারণ মেলার মধ্যে কিন্তু মহিলাদের জিনিসপত্র বেশি পাওয়া যায়, তাই তাদের সংখ্যাটাও বেশি। আমি সেখানে যাওয়ার পর পুরো মেলাটা কিন্তু ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের জন্য কিন্তু মোটামুটি মেলার সবগুলো দোকান বা প্রত্যেকটা কোনায় আমি ভিডিও করার চেষ্টা করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আলাদা আলাদা রকমের দোকান রয়েছে এবং সব দোকানে কিন্তু মোটামুটি বেশ ভালো রকম মানুষজন রয়েছে। এছাড়াও ছিল এখানে বেশ কিছু বাচ্চাদের রাইডস এবং অনেক মজার মজার অ্যাক্টিভিটিস। মেলার মধ্যে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল করলাম সেটা ছিল বাচ্চাদের খেলনার দোকান, কারণ মেলা কিন্তু জিনিসটা দেওয়া হয় বাচ্চাদের জন্য এবং বাচ্চারা কিন্তু এখানে আসার জন্য অনেক বেশি জিদ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জিনিসপত্র থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি কিন্তু সবগুলো দোকান ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি ছিল না ছিল, এবং আমি কিন্তু আমার ছোট বোনের জন্য এই ছোট্ট সুন্দর পুতুলটা কিনে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে আমি দেখতে দেখতে পুরোটা মেলা ঘুরে ঘুরে দেখছিলাম। সবকিছু ছিল বাচ্চাদের এবং মেয়েদের জিনিসপত্র। এখানে কিন্তু ছেলেদের একদম তেমন কিছু নেই, বলতে গেলে ছিল মোটামুটি, খুব বেশি না। তো এইভাবেই কিন্তু সারাটা মেলা ঘুরতে ঘুরতে আমি সময় কাটিয়ে দিলাম। মেলার মধ্যে একটি দোকান ছিল যেখানের মধ্যে কিন্তু মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হচ্ছিল, বিক্রি করা হচ্ছিল, বেশ সুন্দর সুন্দর। এগুলাই কিন্তু মূলত আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, কিন্তু বর্তমানে এগুলো খুব বেশি একটা দেখা যায় না। আমার মনে হয় কয়েক বছর পর আমরা এগুলো শুধু মিউজিয়ামে দেখতে পাবো, এর বাইরে আর দেখা যাবে না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল সবকিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।